প্রিয় অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমরা শিখব কিভাবে একটি ছেলে প্রেজেন্টের জন্য পি এবং অ্যাবসেন্টের জন্য এ লেখার সাথে সাথে সেলের কালার এবং লেটারের কালার অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যাবে। আমি আপনাদের জন্য দুটি ডেমো তৈরি করে রেখেছি। সেই ডেমোতে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে কালার চেঞ্জ হয়ে যায়। আমি প্রেজেন্টের জন্য পি লিখলাম। পি লেখার সাথে সাথে আমার সেলের কালার অটোমেটিক্যালি সবুজ হয়ে গিয়েছে। আবার যদি আমি এ লিখি অ্যাবসেন্টের জন্য, তাহলে দেখেন এ লেখার সাথে সাথে আমার সেলের কালার অটোমেটিক্যালি লাল হয়ে গিয়েছে। এভাবে অ্যাটেন্ডেন্স শিটে যদি কোনো ম্যান পাওয়ার অ্যাবসেন্ট থাকে এবং প্রেজেন্ট থাকে, তাহলে আমাদের খুঁজে খুঁজে পি এবং এ বের করতে হবে না। আমরা কালার দেখেই বুঝতে পারবো কোন কর্মী প্রেজেন্ট এবং কোন কর্মী অ্যাবসেন্ট রয়েছে। আমি আরও একটি ডেমো তৈরি করে রেখেছি, চলেন সেই ডেমোটি দেখাচ্ছি। এখানে এখানে আমাদের সেলের কালার চেঞ্জ হবে না, এখানে আমাদের লেটারের কালার পরিবর্তন হবে। যেমন পি লিখব, পি এর কালার চেঞ্জ হবে না, পি ঠিক থাকবে। এ লেখার সাথে সাথে আমাদের এর কালার চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ পি এবং এ লেখার সাথে সাথে আমরা বুঝতে পারবো কে অ্যাবসেন্ট আর কে প্রেজেন্ট। কন্ট্রোল সি দিয়ে কপি করে পেস্ট করে দেখাচ্ছি। কন্ট্রোল ডি। এভাবে যদি কেউ অ্যাবসেন্ট থাকে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো এই শিটের দিকে তাকিয়ে, অর্থাৎ কে প্রেজেন্ট এবং কে অ্যাবসেন্ট সহজে বের করার জন্য কিন্তু আমরা এই ফরম্যাটিং তৈরি করে নিতে পারি। অর্থাৎ যেটা লাল থাকবে আমরা ধরে নেব সেটাই অ্যাবসেন্ট, আর যেটা নর্মালি আছে সেটা তো প্রেজেন্ট। তো চলুন আমি এটি কিভাবে তৈরি করেছি সেটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। এই হচ্ছে আমাদের মূল শিট, মূল অ্যাটেন্ডেন্স শিট। এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করব। সূত্র অ্যাপ্লাই করার জন্য প্রথমে আমরা সিলেক্ট করব। আমরা সূত্রটি যেটুকু জায়গার ভিতরে, অর্থাৎ যতটুকু রেঞ্জের ভিতরে সূত্র অ্যাপ্লাই করব, ঠিক ততটুকু জায়গা বা ততটুকু রেঞ্জ আমরা সিলেক্ট করে নিব। আমি 1 তারিখ থেকে নিয়ে 28 তারিখ পর্যন্ত এভাবে সিলেক্ট করে নিচ্ছি। এরপরে আমরা যাব কন্ডিশনাল ফরম্যাটিং নামক অপশনটিতে। কন্ডিশনাল ফরম্যাটিং, এখান থেকে আমরা যাব নিউ রুল নামক অপশনে। নিউ রুল, এখানে আমি ক্লিক করে দিচ্ছি। এখন আমরা এখান থেকে ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেন্টস এই অপশনটিতে ক্লিক করব। অর্থাৎ আমরা ক্রিয়েট নিউ রুলে ক্লিক করার পরে এই অপশনটি আসবে। এখান থেকে আমরা ক্লিক করব ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেন্টস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে এই অপশনটি চলে আসবে। এখান থেকে আমরা যে সেল ভ্যালু অ্যাড্রেসটা চেঞ্জ করে দেব। সেল ভ্যালুর এখানে আমরা লিখে দিব স্পেসিফিক টেক্সট। আমরা সেল ভ্যালুর এখানে দিয়ে দিব স্পেসিফিক টেক্সট, সিলেক্ট করে দিলাম। কন্টেইনিং, এখানে আমরা কন্টেইনিং রেখে দেব, কন্টেইনিং রেখে দেব। এখানে আমরা রেখে দেব পি লেখার সাথে সাথে আমাদের যেন সেলের সেলটি অটোমেটিক্যালি গ্রিন কালার হয়ে যায়। পি লিখে দিলাম। পি লেখার পরে আমরা ফরম্যাট নামক অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দিয়ে আমরা ফিল নামক অপশনটিতে যাব। ফিল নামক অপশনে এসে আমরা এখানে এই গ্রিন কালার সিলেক্ট করে দেব। গ্রিন কালার সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখান থেকে ওকে বাটনে প্রেস করে দেব। এখন আমরা দেখেন আমি পি লিখছি। পি লেখার সাথে সাথে আমাদের পি এর সেলটি গ্রিন কালার হয়েছে। এখন এ লেখেন, এ কিন্তু পরিবর্তন হচ্ছে না। এর জন্য কী করতে হবে, আমাদের আরও একটি সূত্র অ্যাপ্লাই করতে হবে। আমি আগের মতো এখান থেকে নিয়ে আমার রেঞ্জ যতটুকু ঠিক ততটুকু সিলেক্ট করে নিচ্ছি। এরপরে আমি কন্ডিশনাল ফরম্যাটিং টুলে ক্লিক করছি। ক্লিক করার পরে এখান থেকে আমি নিউ রুল নামক অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। এরপর এই অপশনটি আসবে। এখান থেকে আমরা ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেইনে ক্লিক করে দেব। এরপরে আমরা সেল ভ্যালু পরিবর্তন করে দিয়ে দেব স্পেসিফিক টেক্সট। কন্টেইনিং থাকবে, এখানে লিখে দেব আমরা এ লেখার পরে আমরা এই ফরম্যাট নামক অপশনটিতে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা দেখিয়ে দেব রেড কালার। এরপরে আমরা ওকে দিয়ে দেব, ওকে। এখন দেখতে পাবেন এ লেখার সাথে সাথে এটা আমাদের রেড কালার হয়ে গিয়েছে। এ পি পি, আমি জাস্ট একটু কপি করে আমি এখান থেকে কন্ট্রোল আর দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে কন্ট্রোল ডি প্রেস করে সব পি দিয়ে দিলাম। এখন যদি আমি এখানে এ লিখি, আমরা দেখতে পাচ্ছেন এখানে পি এবং এ লেখার সাথে সাথে আমার সেলের কালার অটোমেটিক্যালি গ্রিন এবং রেড কালার হয়ে যাচ্ছে।
আমি আশা করছি আপনারা এই ভিডিওটি দেখে খুব সহজেই কন্ডিশনাল ফরম্যাটিং টুল ব্যবহার করে এই সূত্রটি অ্যাপ্লাই করে গ্রিন কালার এবং রেড কালার করে নিতে পারবেন। এখন আপনাদেরকে আমি দেখাবো দ্বিতীয় ডেমো অনুযায়ী আমি পি লিখব, কোনো কালার পরিবর্তন হবে না। এ লেখার সাথে সাথে আমাদের যে এ লেটার, শুধুমাত্র এ লেটারে কালার পরিবর্তন হবে। তো চলুন আমি অন্য একটা শিটে যাচ্ছি। এখান থেকে আমি আমার যেটুকু রেঞ্জ প্রয়োজন ঠিক ততটুকু সিলেক্ট করে নিচ্ছি। এরপরে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং টুলে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমরা নিউ রুল নামক অপশনে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমরা ঠিক একইভাবে যে ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেইন নামক অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। সেল ভ্যালুর এখানে আমরা উল্লেখ করে দেব স্পেসিফিক টেক্সট। এখানে আমরা লিখে দেব এ লেখার সাথে সাথে আমরা আগের মতোই ফরম্যাট নামক অপশনটিতে ক্লিক করে দেব। এরপরে আমরা ফিল নামক অপশনে না আসে আমরা যাব হচ্ছে ফন্ট নামক অপশনটিতে। ফন্ট অর্থাৎ আমরা ফন্ট কালার চেঞ্জ করতে চাচ্ছি। এই ফন্ট কালারে এখানে এসে আমরা এখান থেকে কালারটা আমরা সিলেক্ট করে দেব। আমরা চাচ্ছি রেড কালার হবে, অর্থাৎ এই লেখার সাথে আমাদের ওই এর কালারটি রেড কালার হয়ে যাবে, অর্থাৎ লাল হয়ে যাবে। আমি এখন রেড কালার সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখন ওকে করে দেব। ওকে। এখন দেখেন আমি এখানে এ টাইপ করছি, সাথে সাথে লাল হয়ে যাচ্ছে। পি লেখার সাথে সাথে আমাদের কোনো কালারের পরিবর্তন নেই। পি লিখে দিচ্ছি। এভাবে চাইলে খুব সহজেই আপনারা প্রেজেন্ট এবং অ্যাবসেন্টের জন্য কন্ডিশনাল ফরম্যাটিং টুলের মাধ্যমে সূত্র অ্যাপ্লাই করে খুব সহজেই অ্যাবসেন্ট এবং প্রেজেন্ট বের করতে পারবেন। অ্যাবসেন্ট এবং প্রেজেন্টের জন্য এই কন্ডিশনাল ফরম্যাটিং টুল ব্যবহার করে এভাবে সেলের কালার এবং লেটারের কালার পরিবর্তন করে দিয়ে খুব সহজে প্রেজেন্ট এবং অ্যাবসেন্ট বের করতে পারি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনারা ভিডিওটি দেখে সম্পূর্ণ পদ্ধতিটি ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।